কলকাতার সন্নিকটে হাওড়ার শিবপুরে অবস্থিত আচার্য জগদীশচন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক গার্ডেনের কথা আমরা অনেকেই জানি। অনেকেই হয়তো এই গার্ডেনে এসেছেন, আবার অনেক মানুষই হয়তো দেখেননি। বাসস্থান সূত্রে ছোট থেকেই এই গার্ডেনটির সঙ্গে আমার আলাদা সম্পর্ক তৈরি হয়। অনেক ছোট ছোট স্মৃতি ও সুন্দর কিছু মুহূর্ত জড়িয়ে আছে এই গার্ডেনটির সাথে। সেই সুন্দর মুহূর্তগুলোর স্মৃতিচারণ করতেই একদিন ছেলেকে নিয়ে আমার পিসির সাথে পৌঁছে গেছিলাম ইন্ডিয়ান বোটানিক গার্ডেনে। বর্তমানে এই গার্ডেনের টিকিট মূল্য 30 টাকা করে। মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই গার্ডেনটি সকাল 8টা থেকে বিকাল 5:30 অবধি খোলা থাকে। টিকিট কাটতে হয় বিকেল 4:30-র মধ্যে। আবার অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই গার্ডেনটি খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি। টিকিট কাটতে হয় 4টের মধ্যে। প্যাকেটজাত কোনো খাবার নিয়ে ঢোকা নিষিদ্ধ। এই গার্ডেনে ঢুকতেই ডান দিকে চোখে পড়বে আচার্য জগদীশচন্দ্র বসুর একটি আবক্ষ মূর্তি। এটি একটি ঐতিহাসিক উদ্ভিদ উদ্যান। সাধারণভাবে এটি কলকাতা বোটানিক্যাল গার্ডেন নামে প্রচলিত হলেও প্রতিষ্ঠাকালে এটি ক্যালকাটা রয়্যাল বোটানিক্যাল গার্ডেন নামে পরিচিত ছিল। প্রায় 273 একর আয়তন বিশিষ্ট এই উদ্যানে বর্তমানে মোট 1400 প্রজাতির প্রায় 17,000টি গাছ রয়েছে। চারিদিকে বিভিন্ন ধরনের গাছপালার সমারোহ দেখতে দেখতে চওড়া পিচঢালা রাস্তা দিয়ে হেঁটে চললাম। মাঝে মাঝে ছোট ছোট দিঘি বা জলাশয় এই উদ্যানটির সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দিয়েছে। প্রায় 240 বছরের পুরনো এই উদ্যানটি প্রতিষ্ঠা করেছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনা আধিকারিক কর্নেল রবার্ট কিড। ইতিহাস ঘাঁটলে জানা যায় এই সুবিশাল জমিতে একসময় মুঘলদের একটা ছোটখাটো কেল্লা ছিল। নবাব সিরাজউদ্দৌলার কাছ থেকে কলকাতা উদ্ধারের সময় ক্লাইভ সেই কেল্লা গুঁড়িয়ে দিয়েছিলেন কামানের গোলায়। জমিটি ছিল বুনো গাছপালা আর ঝোপঝাড়ে ভরা একটি পরিত্যক্ত স্থান। এই জমির সংলগ্ন ছিল কিডের নিজস্ব বাগান বাড়ি। উদ্যানের জমিটি ছিল বর্ধমান রাজার সম্পত্তি। পরে মিস্টার কিড অন্য জমির বিনিময়ে এই জমি বর্ধমান রাজার কাছ থেকে নিয়ে নেন। 18 শতকে বিশ্বের কোনো বাগান এমন বিশাল পরিধি নিয়ে জন্ম নেয়নি। এমনকি 1480 সালের আগে বিলেতের বিখ্যাত কিড গার্ডেন্স ছিল মাত্র 11 একর জমি নিয়ে। কলকাতার বোটানিক্যাল গার্ডেন বিশ্বের বৃহত্তম গার্ডেনের শিরোপা পড়েছিল অনেক বছর। ব্রিটিশ কোম্পানির আমলে এটি দ্বিতীয় প্রাচীনতম বাগান। রবার্ট কিডের পরে উইলিয়াম রক্সবার্গ এই উদ্যানের দেখাশোনা করেন। উদ্যান প্রতিষ্ঠার মুখ্য উদ্দেশ্য ছিল বাণিজ্যিক প্রয়োজনে বিভিন্ন দেশ থেকে গাছপালা সংগ্রহ করে এনে সেগুলোর পরীক্ষা করা। উইলিয়াম রক্সবার্গ সমগ্র ভারতবর্ষ থেকে নানা প্রজাতির গাছ সংগ্রহ করে একটি বড় হার্বেরিয়াম গড়ে তোলেন। ঘুরতে ঘুরতে চলে এলাম বিশাল বটবৃক্ষের কাছে। এই বিশাল বটবৃক্ষের কাছে রয়েছে একটি বড় দিঘি, যেখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। বোটানিক্যাল গার্ডেনের সবথেকে উল্লেখযোগ্য দ্রষ্টব্য বস্তু হল বিশাল বটবৃক্ষ। এই বটগাছটি প্রায় 250 বছরের প্রাচীন।
গাছটির পরিধি 330 মিটার। বর্তমানে এই সুবিশাল বটগাছটি 1.5 একর জমির উপর শত শত ঝুড়ি নিয়ে বিরাজমান। মারাত্মক ঘূর্ণিঝড়ে এই বটগাছটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। ছত্রাক দ্বারা সংক্রামিত হওয়ায় এই গাছের মূল কাণ্ডটি অনেকদিন আগেই অপসারিত করা হয়। আশ্চর্যের বিষয় হলো, মূল কাণ্ডটি না থাকলেও গাছটির শত শত ঝুড়ি গাছটির অস্তিত্বকে টিকিয়ে রেখেছে। বিশাল বটবৃক্ষের পাশেই রয়েছে জায়েন্ট ওয়াটার লিলি, যার বিজ্ঞানসম্মত নাম ভিক্টোরিয়া আমাজনিকা। এই বটগাছটি ছাড়াও বোটানিক্যাল গার্ডেনে রয়েছে মেহগনি, শাল, সেগুন, বট, অশ্বত্থ, শিমুল, পিয়াল ও নানা প্রজাতির পাম গাছ। রয়েছে দারুচিনি, লবঙ্গ, জায়ফল, তেজপাতা, রবার ও নানা প্রকার ঔষধ বৃক্ষ। বর্তমানে উদ্যানটিকে নতুনভাবে সাজানো হয়েছে। তৈরি করা হয়েছে বিভিন্ন সেকশন, যেমন সাইকাড সেকশন, বিভিন্ন প্রজাতির জবা, বোকেনভেলিয়া সেকশন ইত্যাদি। এই উদ্যানের আরেকটি আকর্ষণীয় জায়গা হলো গঙ্গার ধার। ঘুরতে ঘুরতে চলে এলাম গঙ্গার ধারে। বিকেলবেলায় বেঞ্চে বসে গঙ্গার হাওয়া খেতে দারুণ লাগে। গঙ্গার ধার বরাবর হাঁটতে হাঁটতে দেখা মিলল হিবিস্কাস সেকশনের। এখানে রয়েছে বিভিন্ন রকমের কালারফুল জবা। এখানে রয়েছে একটি মাত্র ক্যাফেটেরিয়া, যেখানে চা, কফি, স্ন্যাক্স ইত্যাদি পাওয়া যায়। এই ক্যাফেটেরিয়ার উল্টো দিকেই রয়েছে ব্যাম্বু সেটাম, যেখানে বিভিন্ন প্রজাতির বাঁশ গাছ রয়েছে। পরিবারের সাথে যে কোনো উইকেন্ডে চলে আসুন এই বোটানিক্যাল গার্ডেনে। এখানে আসতে হলে হাওড়া থেকে বোটানিক্যাল গার্ডেনগামী মিনি বাস, 55 নাম্বার বাস বা আন্দুলগামী কোনো বাসে করে পৌঁছে যান বোটানিক্যাল গার্ডেন। আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।